হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টিচিং থিওরি। এটা আমার স্টিচিং থিওরি চ্যানেলের প্রথম লং ভিডিও। এই চ্যানেলে আমি আপনাদের সেলাই সম্পর্কিত বিভিন্ন বিষয় শেয়ার করব। আপনারা যারা বাড়িতে বসে সেলাইয়ের কাজ শিখতে চান বা যারা একদমই সেলাইয়ের কিচ্ছু জানে না, একদম বিগিনার, তাদের জন্য আমি আমার চ্যানেলে বিভিন্ন সেলাইয়ের ক্লাস নিয়ে আসব। এই ভিডিওতে আমি আপনাদের বলবো সেলাই শিখতে গেলে কি কি টুলস ইউজ হয়। প্রথমেই কি কি টুলস ইউজ হয় সেগুলোই আমরা দেখে নেব। প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হলো এরকম একটা মেজারমেন্ট টেপ। এটা ছাড়া কিন্তু আপনারা কোনো বডির মাপই নিতে পারবেন না, তাই এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো সেকেন্ড হলো এরকম একটা স্কেল লাগছে। আপনারা যারা প্রথমেই সেলাই শিখছেন, যারা বিগিনার আছেন, তারা প্রথমেই সেলাইয়ের যে বড় বড় স্কেল পাওয়া যায় সেগুলো না কিনে এরকম প্লাস্টিকের স্কেল কিনতে পারেন। আমি নিজেও যখন শিখেছিলাম এই স্কেলই ইউজ করতাম। এরপর যেটা লাগবে সেটা হলো কাঁচি। এটা তো লাগবেই, কারণ এটা ছাড়া আপনারা কাটিং করতে পারবেন না। তবে আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা সেলাইয়ের প্রথমেই এরকম কাঁচি ইউজ না করে যে স্টিলের কাঁচিগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করুন, কারণ নতুনদের কাটিং করার ক্ষেত্রে সেই কাঁচিগুলো খুবই ইউজফুল হবে, কারণ সেগুলো খুবই হালকা হয়। এগুলো একটু ভারী হয়, তাই সেগুলোই ব্যবহার করা ভালো আমার মনে হয়। এরপর লাগছে এই কালারিং সুতোগুলো। সেলাইয়ের জন্য সূচ সুতো এটা তো সব বাড়িতেই থাকে আশা করি, তো এগুলো লাগছে। নেক্সট লাগবে এরকম সূচ। এগুলো হচ্ছে মেশিনের সূচ, আর এই সূচগুলোর নাম্বার চেঞ্জ হয় কাপড় অনুযায়ী। কোন কাপড়ে কত নম্বর সূচ ইউজ হয় আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দেব। এটা হচ্ছে কেস, আর এর মধ্যে থাকে ববিন। এটা হচ্ছে ববিন। এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি আপনাদের পরের ভিডিওতে বলবো। আর এরকম একটা চকও লাগছে যেটা দিয়ে আমরা কাপড়ে মার্ক করতে পারবো। এগুলো স্টিচ ওপেনার। এগুলোর ইউজ আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দেব। আপনারা এখন দেখে নিন আপনাদের কি কি লাগবে। এগুলো হুক। এগুলো ব্লাউজের ক্ষেত্রে ইউজ হয়। এছাড়াও বাচ্চাদের যে ফ্রকগুলো থাকে সেগুলোতেও এগুলি ইউজ হয়। এগুলোকে বল পিন বলে। এগুলো কাপড়ে পিন করে তারপর কাটিং করতে হয়। শুরুতে এগুলো না থাকলেও কোনো অসুবিধা হয় না। এগুলো বিগিনারদের জন্য সম্পূর্ণ অপশনাল। আপনারা যারা নতুন শিখছেন তারা বাড়িতে একটা খাতা নিয়ে তাতে সেলাই সম্পর্কিত বিভিন্ন বিষয় লিখে রাখুন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। এছাড়াও পেন, পেন্সিল, রাবার, শার্পনার, খবরের কাগজ এগুলোও লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। এগুলো থাকলেই আপনারা বাড়িতে বসেই সেলাই শিখতে পারবেন। একদম বেসিক যেগুলো লাগে সেগুলোই তুলে ধরেছি। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যার কারণে এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে।